ভারত সীমান্তবর্তী উত্তরে জেলার লালমনিরহাট এখন মাদক চোরাচালানের হটস্পট। অবাধে এ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ থেকে ঢুকছে মাদক কারবার পরিচালনায় গড়ে উঠেছে শক্তিশালী কয়েকটি সিন্ডিকেট, যার সাথে জড়িত স্থানীয় প্রভাবশালী ও জনপ্রতিনিধিরাও। সিন্ডিকেট ভাঙতে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে, তবে অভিযান আটকে দিতে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে মাদক পাচারকারীরা। যদিও পুলিশ বলছে কোনো অবস্থাতেই তারা কঠোর অবস্থান থেকে সরে আসবে না। লালমনিরহাট জেলার ভারত সীমান্তে চিত্র এটি। এভাবেই সীমান্তের ওপার থেকে দেশে দেদারসে ঢুকছে মাদক। জেলার 5টি উপজেলার চিত্র প্রায় একই। ফেন্সিডিল, গাঁজা, টেপেন্টা ট্যাবলেট, ইয়াবা ও মদসহ বিভিন্ন ধরনের মাদক পাচারের নিরাপদ রুট হয়ে উঠেছে এ সীমান্ত। লালমনিরহাটের 281 কিলোমিটার সীমান্তের বেশিরভাগই অরক্ষিত, আর এ সুযোগেই কাজে লাগাচ্ছে মাদক কারবারিরা। দিনে রাতে সমান তালে ঢুকছে মাদক। কখনো কখনো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর চোখের সামনে দিয়েও মাদক পাচার হয়। আমার মতো ছেলে এগুলান মাদকের সঙ্গে জড়িত আমাদের পুলিশ ছিল, মানে এটার কারণে অনেকটা কমছে। একজন মাদক ব্যবসায়ীকে ধরে নেওয়া হলো, মনে করেন যে কোর্টে চালান দেওয়া হলো। সেই মাদক ব্যবসায়ী শাস্তি না পেয়ে 7 দিনের মধ্যে ফিরে আসে কিভাবে? কালীগঞ্জের গোরল আর চন্দ্রপুর ইউনিয়ন দিয়ে মাদক পাচার হচ্ছে বেশি। এখানকার কয়েকটি গ্রামে উল্লেখযোগ্য সংখ্যক বাসিন্দাই মাদক ও চোরাচালানে জড়িত। শত কোটি টাকার এই ব্যবসা নিয়ন্ত্রণে সীমান্তের দুপারে সক্রিয় শক্তিশালী কয়েকটি সিন্ডিকেট। এর সাথে যুক্ত স্থানীয় রাজনীতিবিদ, এমনকি জনপ্রতিনিধিরাও। মাদক পাচার বিক্রি করে কোটিপতি বনে গেছেন অনেকে, গড়ে তুলেছেন আলিশান বাড়ি আর অঢেল সম্পত্তি। মাদকের ব্যবসায় মনে করে এখানে ছেলেমেয়েরা ধ্বংসের পথে চলে যাচ্ছে। আগামী দিনে ভবিষ্যৎকে বাঁচাইতে গেলে মাদকের উপরে আরও কঠিন হতে হবে। তাছাড়া এই মাদক বর্ডার এলাকায় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। এদিকে যখন বিক্রি করে লাখ লাখ টাকা, কিন্তু এইটার বিরুদ্ধে যখন যারা সোচ্চার হয় আইন শৃঙ্খলা বাহিনী, দেখা যাচ্ছে ভালো লোকের পিছনে অনেকেই টিকটিকি লেগে থাকে। গোরলের ইউপি সদস্য বাদশা মিয়ার বাড়ির চিত্র যেন জেলায় মাদকের ভয়াবহ চিত্রের সাক্ষ্যই দিচ্ছে। এ বাড়িতে প্রকাশ্যেই ফেন্সিডিল বিক্রি করেন তার স্ত্রী। এই ইউপি সদস্যের নামে আছে 14টি মামলা, তবে বাদশা মিয়ার দাবি তিনি মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন। আর না করে না খায় কোসলা আগত সেই গন্ধ এলাং আছে করি। আগে মনে করো বর্ডারে যেহেতু মনে করো টুকটাক মনে করো ব্যবসা বাণিজ্য সবাই করছে, কথাটা বলছেন, এখন তো আর আমি এলিয়ার মধ্যে জড়িত নাই। মাদক চোরাচালান সিন্ডিকেট ভাঙতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। দফায় দফায় চলছে অভিযান, দেয়া হচ্ছে মামলা। গত 1 বছরে মাদক কারবারিদের বিরুদ্ধে হয়েছে 621টি মামলা। গ্রেপ্তার হয়েছেন 800 জন, উদ্ধার হয়েছে বিপুল মাদক। তবে অভিযান আটকাতে মরিয়া মাদক কারবারিরা। উল্টো পুলিশের বিরুদ্ধে তুলছে ঘুষ নেয়ার অভিযোগ, দেয়া হচ্ছে মামলাও। ইতিপূর্বে যারা কেউ ব্যবসা করত তাদেরকে এখন এমনভাবে করতেছে, ওরা রানিং ব্যবসা করতেছে, বিভিন্ন ভয়ভীতি দেখার পরে টাকা নিয়ে যাচ্ছে কারো কাছে। ভাড়া নিয়ে যা ফেলে দিয়া ঠ্যাং ভাঙি মশে ভাঙি দিল। আমার ভাইয়ের বিচার এখনই চাবো। একজনকার মাল ধরা পড়ছে, আমার নাম দিছিল, সে ধরা পড়ছে, সেও বলছে যে ওনার মাল না। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বেকায়দায় পড়েই মাদক কারবারিরা মিথ্যা অভিযোগ তুলছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলছে পুলিশ। মাদক মামলা দিতে যে অনেক সময় অনেক মাদক ব্যবসায়ীর পক্ষ থেকে হোক বা অন্য মাধ্যমেই হোক আমার কাছে অন্যায় আবদার আসে, তা আমি এগুলাকে সবসময় ইগনোর করি। নিয়ন্ত্রণের জন্য আমাদের যে জিরো টলারেন্স নীতি আছে, আমরা এই নীতিতেই কাজ করব এবং আমাদের এই কাজ করতে গিয়ে অনেক মাদক ব্যবসায়ী যারা বিভিন্নভাবে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, তারা হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বলতেই পারে, তো আমরা এজন্য থেমে থাকবো না। মাদক সিন্ডিকেট যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে, মাদক মুক্ত হয় জেলা। প্রশাসনের কাছে এমনটাই দাবি লালমনিরহাটবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।